شهر رمضان الذي أنزل فيه القرآن প্রিয় উপস্থিতি খোশবাসবাসী বরুণার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলছিলাম আপনি আহলে সুন্নাতুল জামাত করলে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা হবে না। এই জামাতটা আপনাকে আখিরাতের সুযোগ সুবিধা আপনাকে দেখায় দিবে। এটা এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত জামাত টিকে থাকবে, কারণ যতদিন ওলি থাকবে ততদিন জামাত থাকবে। আর আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি দুনিয়াতে পাঠাবে, বেলায়েতের দরজা খোলা থাকবে। অতএব আহলে সুন্নাতুল জামাত টিকে থাকবে, বাকি সব দল হারিয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত কখনো হারাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তাহলে আমরা এই জামাতে থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? আমরা লাভই আছি। যে যত যাই বলুক ওইগুলি আমাদের দেখার সুযোগ নাই। প্রিয় মুসলমান খুব মনোযোগ দেন, খোশবাসবাসী কথা শুনে যাবেন। যেহেতু মাহে রমজান, এই রমজান নিয়ে দুটি কথা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতরে, মাহে রমজানে যদি তোমার ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো, আমার রব আমার আল্লাহ তোমার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। হয় না? একটু জোরে বলে। মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখেন, তাহলে পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ। প্রিয় নবীজি মসজিদে নবীতে মিম্বার শরীফে কদম রাখছেন। তো এমন সময় নবীজি বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন। তিনবার আমিন বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার মিম্বার শরীফে কদম রাখলেন, আপনি বলেন আমিন, হাকিকত বুঝলাম না গো নবীজি, দয়া করে বলে দেন। আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবীরা রে, প্রথমবার যখন মিম্বার শরীফে কদম রাখছি, জিবরাইল আমিন এসে আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা যে রোজা পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, তার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হবে। তো প্রিয় নবী মিম্বার শরীফে কদম রাখলেন। জিবরাইল এসে বললেন, হুজুর, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম। এই জন্য মাহে রমজান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, চগলখড়ি করা যাবে না। রোজা রাখবেন, গীবত করা যাবে না। রোজা রাখবেন, অন্যের ক্ষতি করা যাবে না। রোজা রাখবেন, নামাজ ছাড়া যাবে না। রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে। এক নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই। আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন, ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর, চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব। সুন্দর একটা পাগড়ি বাঁধলেন, সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন।
আপনি সুন্দর তুরস্ক থেকে জায়নামাজ এনে জায়নামাজ বিছাইয়া সারা রাত আপনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলেন, ইফতার করতে বসলেন, কিন্তু শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে আপনি ইফতার করলেন, রোজা হবে? ফতোয়া তো আপনারাও ভালো দিতে পারেন। এইবার আসেন, জায়গা মতো চলে গেছি, এবার জায়গা মতো কোপ মারতেছি, ভালো করে বুঝেন। জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, নামাজ সুন্দর, জিকির সুন্দর, তেলাওয়াত সুন্দর, সুগন্ধি সুন্দর, জায়নামাজ সুন্দর, পোশাক সুন্দর, খাবারও সুন্দর, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করিয়া ইফতার করলেন, আপনারা বললেন রোজা হইল না। যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা দিয়া, অন্যের টাকা মেরিয়া, অন্যের হক মেরিয়া, অন্যের সম্পদ মেরিয়া, অন্যের রুটি রুজি মেরিয়া, অন্যের অর্থ মেরিয়া, অন্যের হক মেরিয়া, ভাইয়ের হক মেরিয়া, এতিমের হক মেরিয়া, গরিবের হক মেরে দিয়ে ওই টাকা দিয়া খেজুর কিনে, শরবত কিনে, বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে? একসাথে বলেন হবে? হবে? পাগড়ি যত সুন্দরী হোক কাজ হবে না। শেষ। এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে বলা হয় তুমি কি খাবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাবো? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, তোমরা গীবত করবা না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তোমরা রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে কষ্ট করবা, রোজা হবে না। বুঝেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কার জীবনের গুনাহ মাফ হবে, কার রোজা কবুল হবে, শর্ত আল্লাহ রাসূল দিয়ে দিলেন। রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে থাকবা, কোনো ফায়দা হবে না। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর গীবত কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বললেন, দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, ছগলখড়ি করে বেড়ায়, এর দোষ আর একজনের কাছে বইলা, ওর দোষ ওর কাছে বইলা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, বিশৃঙ্খলা বাড়ায়। এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ। কথা কন না কেন? এই ভয়াবহ মহামারী রোগে আক্রান্ত আমার দেশের নারী সমাজ। এই ওয়াজগুলি বেডিরা আমার আর জীবনে দাওয়াত দেবে না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা শুনিয়ে নাও, এই রোগে যারে ধরলো তার কবরের আযাব বড় কঠিন হবে, তার কবরের আযাব বড় ভয়াবহ হবে। এই ছগলখড়ি রোগ। আল্লাহর নবী বললেন, যদি তুমি রোজা রাখলা কিন্তু ছগলখড়ি করলা, তাহলে শুধুমাত্র তুমি না খেয়ে থাকবা। না খেয়ে থাকলে যা কষ্ট তুমি পাবা, কষ্ট হলো, কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না, কারণ তুমি রোজা রেখে ছগলখড়ি করছ, তোমার রোজা হলো না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, ওরে সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। ঠিক কিনা?
তো মহিলাদের কি এক মারাত্মক রোগ, এই রোগ হচ্ছে ছগলখড়ি রোগ। এটা মারাত্মক ভাবে তাদের ভিতরে একবারে এমন ভাবে ছড়িয়ে গেছে, তারা নিজেরাও জানে না যে তারা গীবত, তহমত, শিকায়েত, ভূতান আর ছগলখড়ি করিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নারীরা অনেকে জানেও না এই মাসালা, অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ, যে এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আযাব শুধু ছগলখড়ি করার কারণে, গীবত শিকায়েত করার কারণে। খোঁজবাজের মা বোনেরা শুনিয়ে যাবেন, প্রিয় নবী বললেন তোমরা মাহে রমজান আসছে, মাহে রমজানের হক আদায় করে নাও। ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, মাহে রমজানে আমার গরিব উম্মতকে যদি তোমরা ইফতার করাও, ও আমার উম্মতেরা পেট তৃপ্তি সহকারে যদি তুমি তারে খাওয়াও, প্রিয় নবী বললেন তোমাকে আমি আল্লাহ, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেবেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বললেন হুজুর, আমাদের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই, হত দরিদ্র, একেবারে দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন যদি সম্ভব হয় তাহলে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। যদি তাও সম্ভব না হয় একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও, আর যদি তাও সম্ভব না হয় এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। একসাথে জোরে বলেন মারহাবা। বলে দুধের কথা নবী কেন বললেন? দুধের কথা এই জন্য বললেন, আরবের মানুষের আগে পশু, মেষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো। আরবের পশুপালন ছিল খুব প্রসিদ্ধ পশুপালন, এখনো আরবীয়রা পশুপালন করে। হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তারা উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়ায়, তাদের এই খামার আছে। হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরেও তাদের খেজুরের বাগান আছে, তারা কখনো খেজুরের বাগান নষ্ট করে না। আর বাঙালিরা আবাদি জমিন নষ্ট করে পিকনিক সেন্টার বানায়। আবার বুঝেন, আরবিয়ানরা কখনো খেজুরের বাগান নষ্ট করে না, দেখবেন ওদের জীবনে নাই। খেজুরের বাগান নষ্ট করিয়া ওরা কখনো বিল্ডিং, প্রাসাদ তৈরি করে না, ওরা খেজুরের বাগান ঠিক রাখে। আর বাঙালিরা হচ্ছে আবাদি জমি নষ্ট করিয়া পিকনিক স্পট বানায়। হলো বাঙালি, দুধ বেশে বিড়ি খায়, আর আরবরা বিড়ি বেশে দুধ খায়। ওরা দুধ খাবে, আল্লাহ রাসূল বলেন তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও। এটা দুধ খায় না, খেজুর খায় না, বাঙালির খালি ফুচকা খায়, চটপটি খায়। কি কথা কর না কেন? এই যে রমজান আসবে, পৃথিবীর সবচেয়ে সিস্টেম ভিন্ন হলো বাংলাদেশে। যত বাজি ফুড়া, আবিজাবি ফসা কষা সব বাঙালিরা খাবে, যত আবিজাবি ফসা কষা সব বাঙালিরা খাবে। যা খাইলে মেডিন গ্যাস্ট্রিক, আলসার পর্যন্ত হয়ে যায়। এরপরে খাইয়ে পরে শেষে ফার্মেসিতে দুইটা সার্জেল দিয়ে দেয়, এগুলা এসে খাবে। আল্লাহ নবী বললেন যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে তুমি ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপরও আমার রব, আমার আল্লাহ তোমার আমল নামায় একবারে কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে সাইয়্যিদিনা আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মাহে রমজানে
বেশি বেশি করে ইফতার করাবেন। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা রে শোনো, তোমরা শুনে নাও, ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মতকে ইফতার করাও, তৃপ্তি সহকারে তারা খাওয়াও এবং তার তৃষ্ণা যদি নিভাইয়া দাও, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, এমন ভাবে তোমার তৃষ্ণাগুলি মিটাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার হতো, কি কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো। মানুষের এত পয়সা করে ছিল না, কিন্তু মন বড় ছিল। তারা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো, এই বাড়ি ওই পাড়া সেই পাড়া ইফতার মাহফিল হতো। এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, বিভিন্ন লোকেরা আসতো, বসতো, দোয়া করতো, খাইতো, একসাথে বসতো, ইফতার মাহফিলে একসাথে হতো। আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার ডরে মুসলমান এগুলি হারিয়ে ফেলছে। এত বেদাতের ফতোয়া, মুসলমান এত বেদাতের ফতোয়ার ছোটে পড়ে সাফের ভিতরে পড়ে মুসলমান চিন্তায় আছে, বিপদে পড়ে গেছে। এত জাতার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। সব ফতোয়া একেবারে জেরে ফেলে দেন। আল্লাহর বান্দারা আমরা ইফতার করাবো, বাড়ি বাড়ি মিলাদ হবে, দুরুদ হবে, আল্লাহর জিকির হবে, দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দোয়া করবেন, বাড়ি বাড়ি মিলাদ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে। প্রশ্ন রাখতে পারেন কারণ কি? বলে দিয়ে যাই। রোজাদারের জন্য দুইটা খুশির সময়, একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বৈশা ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার ওই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটো দিয়েছিল, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হাম করবে। এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম, সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখরে ফেরেশতারা, খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। এ ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা বেটু দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে।
শোনেন, আল্লাহ মানুষ ছাড়া বহু জাতি সৃষ্টি করছে, কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হয়নি। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মঈনুদ্দিন চিশতি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসারি নাই, জিনদের ভিতরে নকশবন্দি নাই, জিনদের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে 4 ইমাম নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিনদের ভিতরে মুফাসসির নাই, জিনদের ভিতরে ফাতেমা নাই, জিনদের ভিতরে আলী নাই, জিনদের ভিতরে হাসান নাই, জিনদের ভিতরে হুসাইন নাই, জিনদের ভিতরে আমার নবী নাই, জিনদের ভিতরে আশারে মুবাশশারা নাই, জিনদের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিনদের ভিতরে 1.25 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারির সময় আল্লাহ আপনাকে মাফ করবে। হ্যাঁ, আল্লাহর ওয়াদা। কি বিশ্বাস হয় না? একসাথে বলুন, হয় না? কিন্তু হারাম ইফতার নিয়ে সামনে বসলে ক্ষমা হবে না, এটা মনে রাখবেন। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে না, হালাল হইতে। হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারি পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লড়াচ্ছেন, আপনি লড়াবেন, লড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবে। হ্যাঁ, তা দিয়ে দিবে, অবশ্যই আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ ফিরাবে না। আমাদের দোয়া কবুল হয় না তো পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালাতু সালামের জমানাতে বহুদিন বৃষ্টি হয়, তো বৃষ্টির অভাবে বনি ইসরায়েলের খুব কষ্ট হচ্ছে, ঘাস তরু লতা পাতা মরে গেল। ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানির মাটির স্তর শুকিয়ে যাবে। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে যাবে। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না নামে। শেষ। তাহলে এবার বলেন আমরা অসহায় কার কাছে? না, একসাথে বলেন, আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন, বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নাই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেল। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে, আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, এটাই নামাজ। 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, 2 জন ছায়া থাকে, একজন মোনাজাত ধরে আরেকজন বসে থাকে, একজনে কান দে, 2 জন ছায়াছে আশিক। এরা করে কি? এইভাবে সলাতুল ইস্তেসকা না, সলাতুল ইস্তেসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড় শিশু বৃদ্ধ আবাল বনিতা সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে তওবা করে নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে মিষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝোর ধারায় আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা দেশে যে সলাতুল ইস্তেসকা 3 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কি। মুসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাঈল, তোমরা আসো সলাতুল ইস্তেসকার জন্য আসো। হযরত মুসা নবী সলাতুল ইস্তেসকার জন্য বনী ইসরাঈলের
লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনী ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সালাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছে। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল, কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনী ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না। বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহ নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। বনী ইসরাইলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার সালাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনী ইসরাইল ডাক ডাকায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কবে না। মুসা আলাইহিস সালাম ডাক দে বলল, বনী ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। কি বুঝলেন? আজকে যদি বলা হয় এই খোশবাস কাদরিয়া দরবারের তাবারকের সময় যদি বলা হয় যাদের গুনাহ আছে তারা চলে যান, আর যাদের গুনাহ নাই তারা বসে থাকেন, কি অবস্থা হবে বলেন? মাঠ ক্লিয়ার, মহিলা পুরুষ কেউ থাকবে না, শুধু বাচ্চারা থাকবে। আর কদ্দুর ফাগল টাগল থাকলে দু একটা থাকতে হবে, যা বাদ বাকি যা আছে সব চলে যাওয়া লাগবে। শ্রোতাও যাওয়া লাগবে, বক্তাও যাওয়া লাগবে, কমিটিও যাওয়া লাগবে, ফির সাহেব হুজুরেও যাওয়া লাগবে, কামও যাই গিয়ে, সবারই গুনাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, কথা কন ঠিক কিনা? এই জন্যই মাফ চাবো, যেহেতু আমাদের গুনাহ আছে, এই জন্য বেশি বেশি মাফ চাইতে হবে, এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কথা কন না ঠিক কিনা? বেশি বেশি দোয়া করতে হবে। তো সব বনী ইসরাইল চলে গেল, সারা মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে যাওয়ার পরে মাত্র একজন মানুষ বসে রয়েছে, তো বেটা কানা। এটা কি? একসাথে বলেন, জোরে বলেন, কানা। তাও লোকটা অন্ধা, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন, মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনী ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে, অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে, অন্তরে তুই কি শুনিস নাই? আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্তরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? আরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি, নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না,
তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমিও চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকবো। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর, বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখটাকে ঘুরে আর চোখকে বললাম, চোখ, আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই দিচ্ছিস। চোখ রে, আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ নবী মুসা ডাক দে বলে, অন্ধ, অন্ধরে আর বুঝার বাকি নেই রে অন্ধ, তুই যাবি না, বসে থাকো। আল্লাহর বান্দা, হাত বাড়াও আসমানে, দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ। আল্লাহ looks not to your figures and wealth. আল্লাহ মানুষের সুন্দর চেহারার স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ looks to your heart. আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, কালবের দিকে তাকাবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে তিনি জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয়, তার বডিটা একটা মাত্র কায়া, কিন্তু ভিতরে যিনি, তিনি আল্লাহর হুকুমে এসেছেন, আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি সেই কারণ আদায় করেছো। এ নফস, হে আত্মা, তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হক হালাল মতো চলেছো। আমি আল্লাহ আমার রসুলের তরিকা মোতাবেক তুমি জিন্দেগি তুমি কায়েম করেছো। হে নফস, চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি
ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজর বান্দারা যে জান্নাতের মধ্যে থাকে তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ নফসের সাথে কথা বলবে, বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না। চেহারা আপনার যাই হোক, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। চেহারা দেখে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত বেলালের জিন্দেগিতে কিছুই পেতেন না। আর অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো, থাক 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 না। যদি অর্থ সম্পদ দিয়ে আল্লাহ ফয়সালা করতো, অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত ওয়াসাল কারণী জীবনে কিছুই পেতেন না। চেহারা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো হযরত বেলাল জীবনে কিছুই পেতেন না। অতএব চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, আত্মা দেখে, আত্মা দেখে কাল দেখে, কাল দেখে আল্লাহ ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পোড়া বডিটা পবিত্র, পোড়া দেহ পবিত্র, পোড়া দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, থাক না, থাক না, ডিস্টার্ব করি না। ওরা ডিস্টার্ব করলে ফেরা, হ্যাঁ ঠিক আছে, বসে থাকো, অসুবিধা নেই। হুজুরের দায়িত্ব কি? আল্লাহ নবী তার নাতি পুত্রী নিজে কাঁধের উপরে নিয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাঁধের উপরে আসছে, মারহাবা কর না। বাচ্চাদের কোনো আইব নাই। ও হুজুরও চেনে না, বক্তাও চেনে না, প্রধানমন্ত্রীও চেনে না, রাষ্ট্রপতিও চেনে না। ওর কাছে কোনো ছাতার কোনো বেলুই নাই। কি কথা কর না কেন? ও কাউরে চিনে না, ফির সাহেবও চিনে না, ওরা অলিও চিনে না। অলিরা ওদেরকে মহব্বত করে। ঠিক আছে ঠিক আছে, তুমি কথা কই না, ও আর শোনো, তুমি আজকের প্রধান অতিথি, চিন্তার কারণ নেই, যাও। ও আজকের প্রধান অতিথি, অসুবিধা নেই। আতিফুল রিসালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি না এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, আমরা কেউ জানি না। অনেক বড় অলিও হতে পারে। কি কথা ঠিক আছে না ভাই? অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জন্য আমরা জানি না। এই জন্য বাচ্চাদেরকে আদর করতে আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, আমার বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমার উম্মতের দলভুক্ত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমি নবীর উম্মতের দলভুক্ত না। প্রিয় নবী নামাজ পড়তেন, হাসান হুসেন কাঁধের উপরে এসে বসে থাকতেন। নবীজি নামাজ থেকে উঠে না উঠে না উঠে না, সেজদায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়াত নাই, অথবা ওহী আসছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা বলল, হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হুসেন আমার কাঁধের উপরে বসেছিল, আমি উঠলে ওরা পরে ব্যথা পাইতো, আমি চাই না ওরা কষ্ট পাক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা। দাও দাও, ধরো এটা নাও, চলে নাও, যাও আব্বুর কাছে চলে যাও, যাও চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। আল্লাহর নবী বলতেছে, ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, ওগো রব বৃষ্টি চাই আমি তোমার বান্দা, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না। বিনে বিনে কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি যদি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এইভাবে বিনয়ী বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, আকাশে মেঘ জমে গেল, অঝর দ্বারা আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। এই জন্য আল্লাহ চেহারা দেখে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সার্টিফিকেট দিয়ে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সম্পদ দিয়ে কোনো ফয়সালা করবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি, যার অন্তরে তাকওয়া নাই সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই জন্য মাহে রমজান আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য মাহে রমজান আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। শুধু একা একা ইফতার করবেন না, প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন। সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন, মাহে রমজানে তাদের বাড়ি ইফতার পাঠাবেন, খাবার পাঠাবেন। 2 নম্বর, প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন। অবশ্যই তারা ক্ষুধার্ত থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রোজার ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন, সেহরি করবেন, আপনি রোজাদার হবেন না, রোজা কবুল হবে না, রোজা হয় কাজ হবে না গো, কাজ হবে না। আমাদের দেশের যে জাকাত হয়ে গেছে এখন হলো রাজনৈতিক জাকাত। রাজনৈতিক জাকাত এটা তো বললে লাভ নাই। আমাদের গুলিস্তানে, ঢাকার গুলিস্তানে একটা মার্কেট আছে, জাকাতের মার্কেট। 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। বাপরে বাপ, এই লুঙ্গি পরে মাসখানিক কাজ করার পরে বেটা পেশাব করতে বসে, থাপ করে নিজ দিয়ে সিঁড়ে ফাইডে চলে গেছে। ঠিক আছে না ভাই? জাকাত শেষ। শয়তানে চিন্তা করি আমার কত বড় সিটারি এরা। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহরে সেজদা দিছি, সিটারি করিনি। শয়তান কিন্তু 9 লক্ষ বছর সিটারি করে না, পরে এসেছেন সিটারি করছে। তো 9 লক্ষ বছর আমি সেজদা দিছি, সিটারি করি নাই। আর এরা মাত্র 60 বছরের হায়াত পেয়ে কিভাবে সিটারি করে? কি কথা ঠিক আছে না? কিভাবে সিটারি করে?
এগুলো বুঝতে হবে। রাজনৈতিক জাকাত, সামাজিক জাকাত, দেখান্নের জাকাত, এগুলি সিস্টেম হয়ে গেছে। এগুলি না, আমার কাছে যে পাগড়িটা পছন্দ আমার আরেক ভাইকে দিতে হলে এরকম একটা পাগড়ি দিতে হবে। আমি যেই খাবারটা পছন্দ আমার ভাইকে আরেকটা খাবার দিতে হলে ওই খাবারটা দিতে হবে, একটা মানসম্মত জিনিস দিতে হবে। এটা হলো জাকাত। এগুলি এখন সিস্টেম নেই। মানুষ কি হয়ে গেছে বুঝি না কিছু। এরা কি আল্লাহর সাথে কি চালাকি করে, না এরা আল্লাহর বুকা মনে করে, আমি বুঝি না কিছু। কি ভাবে এরা আল্লাহকে, আল্লাহ জানে। এগুলি জাকাত না প্রিয় ভাই আমার। আল্লাহকে সন্তুষ্ট করতে আমাদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। মাহে রমজান আসতেছে, একবারে মুখ্যম সময়। প্রিয় নবী বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাত্র জেগেরিত হয়ে নামাজ পড়বে, তারাবি পড়বে, ঈমান ও ইহতিসাবের সাথে পড়বে, আমি রাসূল ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাত জেগে জেগে তারাবি পড়তে হবেন। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? একসাথে বলে, জোরে বলে। তাহলে যারা 8 রাকাত বানাইলো তাদের তারাবি ঈমান ইহতিসাবের সাথে হয় না, কারণ তারাবি মূলত 20 রাকাত। তাহলে আমি এত দলিল দেব না, শুধু একটু বুঝাই। এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি আনছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? তিনারা যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কি সবাই ওলি বানায়? প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ ওলি বানাইছে? প্রেসিডেন্ট পুতিনরে ওলি বানাইছে? প্রেসিডেন্ট শি জিনপিংরে ওলি বানাইছে? সৌদির বাদশারে ওলি বানাইছে? জাতিসংঘের মহাসচিবরে ওলি বানাইছে? আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনূসকে কি ওলি বানাইছে? না না, আল্লাহ এগারে কাউরে তো ওলি বানাই নাই। আল্লাহ ওলি কারে বানাইলো? ওলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পাক, ওলি খাজা মাইনুদ্দিন চিস, ওলি 360 আউলিয়া, ওলি 12 আউলিয়া, অসংখ্য ওলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে তারা যেই নীতিতে, যেই পথে, যেই আকীদা, যেই আমলে ডুবে গেছে, ওই আমলে, ওই আকীদা, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন ঠিক না বেঠে? এখন আপনাদেরকে বলি শোনেন, যদি তারাবির নামাজ 8 রাকাতই হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া এদেশে 8 রাকাত তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত করে দিয়ে তারপরে তারা ঘুমাইতেন। যেহেতু তারা 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটাই মদিনার নামাজ, এটাই রাসূলের নামাজ, এটাই সাহাবায়ে কেরামের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নতুন যারা 8 রাকাত বানাইছে এরা ধোঁকাবাজ। কি কথা কর না কেন, জোরে বলে? এরা কি বাজ? ধোঁকাবাজ। এ শয়তানের দালাল। এরা আজাজিলের টেন্ডার নিয়ে আইছে, নালি আমেরিকার টেন্ডার আছে, নালি ইসরায়েলের টেন্ডার আছে। কি কথা ঠিক আছে নাকি ভাই? মুসলমানের ঈমান চুরি করার জন্য। আল্লাহ এদের থেকে আমরা হেফাজত করুক, বলে না আমি। যদি নামাজ বুকের উপরে হাত বাঁধাটা দেশে জরুরি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিরা বুকের উপরে হাত বাঁধাইয়া নামাজ শিখাই দিয়া তারপরে তারা ঘুমাইতেন। অতএব তারা যেহেতু নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেছেন, অতএব এটাই হচ্ছে মদিনার নামাজ, মদিনার সালাত, সাহাবীদের নামাজ। কথা বলেন ঠিক না বেটি? আশা করি আপনারা বুঝছেন। এই জন্য এই পথ মুক্তির পথ। আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ সবাইরে প্রিয়জন বানাই না। যদি আল্লাহ সবাইরে ওলি বানাইতো তাহলে বর্তমানে প্রেসিডেন্ট ডিরামরে আল্লাহ ওলি বানাইতো, পুতিনরে ওলি বানাইতো, শি জিনপিংরে বানাইতো, তারপরে আপনার ওই জাতিসংঘের মহাসচিবরে বানাইতো, আমাদের ডক্টর ইউনূস সাহেবরে বানাইতো, তারপরে আমরা সেনাপ্রধানরে বানাইতো, আরো কত রাষ্ট্রপতি, বিচারপতি, কত কিছু আছে, হেগের আল্লাহ ওলি বানাইতো। কিন্তু বানাই নাই। আল্লাহ সবাই ওলি বানায় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে ওলি বানায়। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ সবাই ওলি বানায় না, আর সবাই ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও। অকুনু মা'আস সাদিকিন,
তোমরা সাদিকদের সঙ্গী হও, অলিদের দলভুক্ত হও, অলিদের সাহায্যকারী হও, অলিদের সাথী হও, অলিদের খেদমত গুজার করো, অলিদের মুহিব্বিন হয়ে যাও। পৃথিবীতে সবাই কি ডাক্তার হবে? সবাই যদি ডাক্তার হয় তো রুগী কে হবে? সবাই যদি মাস্টার হয় তো ছাত্র কে হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তো এই রাজমিস্ত্রি কে হবে? সবাই যদি রাজমিস্ত্রি হয় তো কামলা কে হবে? সবাই যদি কামলা হয় তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কে হবে? সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তো তাহলে কবিরাজি কে করবে? আর সবাই যদি কবিরাজ হয় তো হোমিও ডাক্তার কে হবে? সবাই যদি হোমিও ডাক্তার হয় তো ইমামতি কে করবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কে হবে? সবাই যদি মুসল্লি হয় তো বক্তা কে হবে? সবাই যদি বক্তা হয় তো শ্রোতা কে হবে? এসব কিছু আল্লাহর খেলা। এই জন্য অলি সবাই হবে না, কিন্তু অলির সঙ্গী হতে হবে। মারহাবা কর। অলি সবাই হবে না, কিন্তু অলির সঙ্গী হতে হবে। প্রিয় উপস্থিতি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম। সময়ের স্বল্পতা, আমার ছোট্ট একটু দায়িত্ব আছে, পালন করে বিদায় নিব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। আমি দাওয়াত নেওয়ার সময় বলছি 10টা পর্যন্ত সুযোগ দেওয়া যাবে, যেহেতু হাসান আল আসারি সাহেব তিনি এসে গেছেন। তিনি আমার বড় ভাই, অত্যন্ত চমৎকার আপনাদেরকে শোনাবেন। ওনার বাস্তব জীবনে দেখা অনেক কিছু শিক্ষা। আমাদের একজন বড় আলেমের সন্তান তিনি, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই জামিয়া আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয় আল্লামা ওসিউর রহমান সাহেবের হুজুরের সুযোগ্য আওলাদ। আমার প্রিয় ভাইটা আসবেন, তিনি অত্যন্ত চমৎকার আপনাদেরকে কথা শোনাবেন। তিনি অনেক শিক্ষিত এবং মার্জিত ব্যক্তি। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিক, বলে না আমিন। প্রত্যেক সুন্নি আলেমদেরকে যেন সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনাইতে পারে, সে তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে, বলে না আমিন। আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক ঘরে 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 আলেম তৈরি করে দিক। মানুষ বুঝুক অরিজিনাল সুন্নিয়তটা কি। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু এটাই মুক্তির পথ। কথা ঠিক আছে না ভাই? এটা টিকে থাকবে। আপনাদেরকে আবার বলি, এটা টিকে থাকবে। 750 বছর আগে টিকে ছিল। বহু জমিদার রাজা বাচ্চা, তাদের বাড়িঘর সব নিঃশেষ হয়ে গেছে, তাদের জমিদারি শেষ হয়েছে, আইন কানুন শেষ হয়ে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে আছে। তা কেউ যদি এই জামাতকে মিটাই দিতে চায়, কারো যদি কোনো দল বা সংগঠন, কোনো ব্যক্তি বর্গ যদি চিন্তা করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাটির সাথে মিশিয়ে দেব, মনে রাখেন, জেনে রাখেন, শুনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের না। এই জামাত আল্লাহ তার রাসূলের জামাত। এই জামাতকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে আমার আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? বিশ্বাস আছে? আছে। কারণ 1000 বছর আগে খাজা বাবা আজমিরি চলে গেছেন, কিন্তু 1000 বছর পরেও তার নাম এদেশে আছে। কিন্তু 1000 বছরে বহু রাজা বাদশাহ আমির উমরা কবরে চলে গেছে, তাদের নাম ধাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মাটির সাথে মিশে চলে গেছে, কিন্তু খাজা বাবা আজমিরির নাম এখনো ধরার বাতাসে, আকাশে বাতাসে উড়ে। কথা ঠিক কিনা? এটা মুকুটহীন সাম্রাজ্য, সৈন্যহীন সাম্রাজ্য, রেজলিউশনহীন সাম্রাজ্য তাদের। এটা আল্লাহ প্রদত্ত প্রেমের সাম্রাজ্য। কথা বাড়াবো না, ফিরে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে ফিরে যাব? তো কি নিয়ে যাব? কুমিল্লার রসমালাই। 2টা জিনিস বলেছিলাম, ইমান আমল। যারা বলেন ইমান আমল, ইমান আমল। তো কোন ইমানে যেতে হবে সেটাও আপনাদেরকে আমি দলিলে বলি নেই, একবারে বাস্তব থেকে বলে দিয়েছি। দলিল দিলে গ্রামের মানুষ অত বুঝবে না, এই জন্য বাস্তব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। হুজুর গাউসে পাক যে ইমানে ওলি, আমরাও ওই ইমানের অনুসারী হব। কথা ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার?